শেখার কিন্তু সত্যিই কোনো শেষ নেই, আর কোনো বয়সও নেই। তাই আজ যখন পালক পনির রান্না করতে গিয়ে দুটো নতুন ইনগ্রিডিয়েন্টসের হদিশ পেলাম, তখন সঙ্গে সঙ্গে তোমাদের সাথে শেয়ার করলাম। কারণ আমি জানি আমার মতো তোমরা অনেকেই আছো যারা এই নতুন সিক্রেট ইনগ্রিডিয়েন্টস দুটোর কথা জানো না। তাই আমার ভিডিওটা কিন্তু পুরোটা দেখো। পালং শাক কিন্তু মা আগেই একটু উষ্ণ গরম জলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে কেটে রেখেছিল। তারপর কড়াইয়ের মধ্যে সাদা তেল গরম করে আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 টেবিল স্পুন মতো গোটা জিরে। গোটা জিরেটা ফোড়ন হিসাবেই দিয়েছিলাম। তারপরে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে। পেঁয়াজগুলো হালকা একটু ভাজতে হবে, খুব বেশি ব্রাউন করে ভাজার একদমই দরকার নেই। পেঁয়াজ হালকা একটু ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি একে একে দিয়ে দিয়েছিলাম আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা। এগুলো কিন্তু সবই পরে পেস্ট করব, তাই কুচি করার কোনো দরকার নেই। পেঁয়াজের মতো পেঁয়াজটাই কুচি করেছি, বাকি কোনো কিছুই কিন্তু আমি কুচি করে দিইনি। এবার সব জিনিসগুলোকে আবার একটু ভালোভাবে কষানোর পালা। ওইটুকু তেলেই, যেটুকু তেল আমি কিন্তু দিয়েছিলাম। টমেটোগুলো যতক্ষণ না গলে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি খুন্তি চালিয়েই গেছি। আর দিয়ে দিয়েছিলাম একটু নুন, স্বাদ মতো লবণ। এরপরে সবগুলো যখন ভালোভাবে কষে যাবে, মানে টমেটো গলে যাবে, পেঁয়াজ, আদা, রসুনের কাঁচা গন্ধটাও চলে যাবে, তখন আমি তার মধ্যে দিয়ে দিয়েছিলাম ওই কেটে রাখা পালং শাক। আর তার সাথে দিয়ে দিয়েছিলাম ধনে পাতার কুচি। ধনে পাতাগুলো নিইনি, ধনে পাতার যে ডাঁটিগুলো সেগুলোই কুচি করে আমি এর মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর কিন্তু এর মধ্যে কোনো রকম জল ব্যবহার করিনি। তারপরে সব জিনিসগুলো আবার একসাথে কষানোর পালা। পালং শাক থেকেও কিন্তু জল বেরোবে, তাই যতক্ষণ না পুরো জলটা শুকিয়ে যাচ্ছে টেনে ততক্ষণ পর্যন্ত আমি এই কম আঁচে রান্নাটা করেছি। রান্না করতে করতে দেখবে পালং শাকের রংটা একদম চেঞ্জ হয়ে গেছে, মানে একটু লাল মতো হয়ে গেছে, আর জলটাও পুরো শুকিয়ে গেছে। তখন গ্যাস বন্ধ করে দিলেই হবে। তারপর ওটাকে ঠান্ডা করতে দেওয়ার পালা। ঠান্ডা হয়ে গেলে সেই সমস্ত জিনিস একটা মিক্সির মধ্যে গ্রাইন্ড করে নিতে হবে, একদম একটা মিহি পেস্ট, যেটার মধ্যে কোনো রকম দানা থাকবে না। আমি কিন্তু পেস্ট করার সময়ও কোনো রকম জল ব্যবহার করিনি। এবার সেম কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছিলাম 1.5 টেবিল স্পুন মতো বাটার, আর তার সাথে দিয়েছিলাম 1 টিস্পুন মতো গোটা জিরে। তোমরা চাইলে এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারো অথবা সাদা তেলও ব্যবহার করতে পারো। এরপর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম পালং শাকের পেস্টটা দিয়ে কিছুক্ষণ বেশ ভালোভাবে এই বাটারের মধ্যে কিন্তু এটাকে কষাতে হবে। আর পেস্টটা করার পরে মিক্সির বাটিটাতে একটু জল ঘুরিয়ে নিয়ে, কারণ লেগে থাকে তো একটু, সেই জলটাও এর মধ্যে অ্যাড করেছিলাম। তবে গ্যাসের আঁচটা একটু কমিয়ে কনস্ট্যান্ট কিন্তু খুন্তিটা নাড়িয়ে যেতেই হবে, নয়তো কড়াইতে লেগে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে। এরপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/2 টেবিল স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। আমি কিন্তু কোনো হলুদের ব্যবহার করিনি, আর রেড চিলি পাউডারটা দিয়েছিলাম শুধু রংটার জন্য, রংটা কিন্তু খুব ভালো আসে। আর দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো নুন আর চিনি। চিনিটা এই ক্ষেত্রে অপশনাল, কিন্তু আমি একদমই বলবো না। আর প্রথমেই যে দুটো সিক্রেট ইনগ্রিডিয়েন্টসের কথা বলেছিলাম তার মধ্যে একটা হলো এই চিজ। এটা আমি আজকেই নতুন করে জানলাম, কিন্তু
পালক পনিরের এই চিজটা আলাদা একটা ক্রিমি ভাব আনে, আর টেস্টটাও কিন্তু অন্যরকম হয়। তোমরাও ট্রাই করে দেখো। খুন্তিটা নাড়াতে নাড়াতে একটু টেস্ট করতে গিয়ে দেখলাম নুনটা কম, তাই একটু নুন দিয়ে দিলাম যতটা দরকার। আর এর আগেই 1 কফি মগ জল আমি গরম করে রেখেছিলাম, সেই জলটা এর মধ্যে অ্যাড করে দিয়েছি। মানে গ্রেভিতে যতটুকু দরকার ততটুকুই, খুব বেশিও না আবার খুব কমও না। এবার আসি সেকেন্ড সিক্রেট ইনগ্রেডিয়েন্টসটার কথা, সেটা হলো জায়ফল। সামান্য একটু জায়ফল এখানে ব্যবহার করেছি, মানে ধরুন 1 পিঞ্চ মতো। এটা কিন্তু একটা আলাদা ফ্লেভার এনেছিল এই পালং পনিরের গ্রেভিটাতে। লাস্ট বাট নট দ্য লিস্ট, যেটা মেন, পালং পনির। এখানে পনিরগুলো কিউব কিউব করে কেটে আমি অ্যাড করে দিয়েছি। পনিরগুলো কিন্তু আমি ভাজিনি, তোমরা চাইলে অবশ্যই ভেজে পনিরগুলো ব্যবহার করতে পারো। তবে আমি তো রেস্টুরেন্টে দেখি যে পনিরগুলো না ভেজেই দেয়, আমিও তাই করেছি। আর লাস্টে দিয়েছি তড়কা দেওয়ার জন্য এখানে আমি 2 টেবিল স্পুন সাদা তেল নিয়েছি, তার সাথে নিয়েছি 1 টেবিল স্পুন বাটার আর তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টিস্পুন গোটা জিরে, 2 গোটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিয়েছিলাম 1 টেবিল স্পুন মতো কাশ্মীরি রেড চিলি পাউডার। এইটার জন্য কিন্তু পালক পনিরের একটা আলাদাই কালার আর আলাদাই ফ্লেভার এসেছিল। তাহলে বাড়িতে কিন্তু এই পালক পনিরটা অবশ্যই বানিয়ে দেখো।